কিছু না, আবু জাহাল থাকবে না বেটা, আমি আর তুমি ধারণা করি কি করে? কথা ঠিক না বেঠি? কিন্তু আমার আল্লাহর একটা ওয়াদা আছে, আবু জাহাল থাক আর না থাক, কিন্তু যাদেরকে সাময়িক পরীক্ষা করেন আবার ইজ্জত বাড়িয়ে দেন কে? আল্লাহ। বলবো ইতিহাস। শুনেন, পৃথিবীর মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করলেন, আগমন করবার পরে আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি, যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। নমরুদ লানাতুল্লাহি আলাইহি যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আসবে, কালেমার দাওয়াত দিবে, ইব্রাহিম যেন পৃথিবীতে আসতে না পারে, এজন্য নমরুদ বিরোধিতা করেছিল। কি বিরোধিতা জানেন? নমরুদ বিরোধিতা করেছিল জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি করেছিল? জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। বলুন তো দেখি, জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র করে ইব্রাহিম রে কেউ আটকাতে পারছে? আর আসতে পৃথিবীতে ইব্রাহিম এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম রে কেউ আটকাতে পারে নাই। কিন্তু বর্তমান যুগের ইতিহাস খুঁজো, নমরুদও চলে গেছে, ইব্রাহিমও চলে গেছে। বর্তমান এ যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে ইব্রাহিমের নাম উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম মুসলমান তো দূরের কথা, তার যে বংশীয় সালাসামান আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে। অন্যদিকে আসো মুসার কথা বলি। মুসা পয়গম্বর যখন পৃথিবীতে আগমন করবে, বিরোধিতা করেছিল কে? ফেরাউন। ফেরাউন শুধু বিরোধিতাই করে নাই, ফেরাউন যখন জানলো মুসা পৃথিবীতে আসবে, মুসা যেন আসতে না পারে, এজন্য ফেরাউন হাজার হাজার মহিলাদের, মা বোনদের পেট কর্তন করে নবজাত শিশুগুলাকে টেনে হেঁচড়ে বের করে হত্যা করেছিল। বলুন তো দেখি, নবজাত শিশু হত্যা করে ফেরাউন কোনদিন মুসাকে আটকাতে পারছে? মুসা পৃথিবীতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কথা ঠিক। আজকে মুসাও চলে গেছে, ফেরাউনও চলে গেছে। বলুন তো দেখি, ফেরাউনের চাইতে বড় শক্তিশালী জালেম পৃথিবীতে আর কেউ ছিল? যেহেতু ফেরাউন হাজার হাজার মা বোনদের পেট কর্তন করে নবজাত শিশু হত্যা করে মুসার কারণে বন্ধ করতে পারে নাই, খোদার কসম খেয়ে বলি, ইসরায়েলি বাহিনীগুলো আমার ফিলিস্তিনি নিষ্পাপ সন্তানগুলোকে হত্যা করেও কিয়ামত পর্যন্ত আমার বাইতুল আকসাকে কোনোদিন ছেড়ে নিতে পারবে না। কথা ঠিক না বেঠে? কিন্তু কথা হচ্ছে, আজকে ফেরাউনও চলে গেছে, মুসাও চলে গেছে। বর্তমানে যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উচ্চারণ করতে গেলে মুসলমানরা নয়, অন্য বিধর্মী যারা আছে তারাও যদি মুসার নাম উচ্চারণ করতে চায়, একবার উচ্চারণ করবার গেলে 10 বার বুক কাঁপিয়ে দেয়, তারপর মুসার নাম ধরে ধরে উচ্চারণ করতে হয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু ফেরাউনের নাম, তার যে বংশে সালাসামান আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে। এরপরে আসো বলি আমাদের নবীর কথা। আমার নবী যখন পৃথিবীতে আগমন করলেন, বিরোধিতা করেছিল কে? আর আসতে আবু জাহাল।